হ্যালো বন্ধুরা, আমি মিরাজ আর আপনি দেখছেন মিস্টার মিরাজ 07। একটি শহরের রেল স্টেশনে এক ভিখারি থাকত। সে সেখানে আসা যাওয়া করা ট্রেনের যাত্রীদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট চালাত। একদিন ভিক্ষা চাইতে চাইতে সে দেখল এক লম্বা মানুষ স্যুট বুট পরে আছে। ভিখারি ভাবল, এ লোকটা তো বেশ ধনী মনে হচ্ছে, এর কাছে চাইলে নিশ্চয়ই ভালো টাকা পাবো। সে লোকটার কাছে গিয়ে ভিক্ষা চাইতে লাগল। ভিখারিকে দেখে সেই লম্বা লোকটি বলল, তুমি সবসময় শুধু চাইতেই থাকো, কখনো কাউকে কিছু দাও? যদি কিছু দিতে না পারো তাহলে চাওয়ারও কোনো অধিকার নেই। ভিখারি বলল, সাহেব, আমি তো ভিখারি, সবসময় মানুষের কাছে চাইতে থাকি। আমার কি এত সামর্থ্য আছে যে আমি কাউকে কিছু দেব? লম্বা লোক বলল, আমি একজন ব্যবসায়ী, আমি শুধু লেনদেনেই বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তবেই আমি তোমাকে কিছু দিতে পারবো। কথা বলে লোকটি ট্রেনে উঠে চলে গেল। ভিখারি তার কথা ভাবতে লাগল। লোকটার বলা কথাগুলো তার মনে গভীরভাবে গেঁথে গেল। সে বুঝতে পারল, হয়তো আমি ভিক্ষায় বেশি টাকা পাই না কারণ আমি বিনিময়ে কাউকে কিছু দিই না, কিন্তু আমি তো ভিখারি, দেওয়ার মতো কিছুই আমার নেই। তবে কতদিন আমি শুধু দেব কিছুই না? অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল, এখন থেকে যেই তাকে ভিক্ষা দেবে সেও বিনিময়ে কিছু দেবে। কিন্তু প্রশ্ন হলো, সে নিজে ভিখারি, সে কি দেবে? দুদিন ধরে ভেবে কোনো উত্তর পেল না। তৃতীয় দিন স্টেশনের পাশে বসে থাকতে থাকতে তার চোখে পড়ল কয়েকটি ফুল গাছের ডালে ফুটে আছে। সে ভাবল, কেননা আমি ভিক্ষার বদলে মানুষকে ফুল দিয়ে দিই। ভাবনাটা তার ভালো লাগলো। সে কিছু ফুল ছিঁড়ে নিল আর ট্রেনে ভিক্ষা চাইতে উঠল। এবার থেকে কেউ তাকে ভিক্ষা দিলে সে সেই মানুষটিকে ফুল দিয়ে দিত। মানুষ খুশি হয়ে ফুলগুলো নিয়ে রাখত। কিছুদিনের মধ্যেই সে লক্ষ্য করল, এখন তাকে অনেক বেশি মানুষ ভিক্ষা দিচ্ছে। স্টেশনের সব ফুল সে ছিঁড়ে আনত। যতক্ষণ তার কাছে ফুল থাকত ততক্ষণ মানুষ ভিক্ষা দিত। ফুল শেষ হয়ে গেলে ভিক্ষাও বন্ধ হয়ে যেত। এভাবেই চলতে থাকল। একদিন সে দেখল সেই লম্বা মানুষ ট্রেনে বসে আছে, যে তাকে একদিন শিখিয়েছিল জীবনকে কিভাবে চালাতে হয়। ভিখারি তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলল, আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য ফুল আছে, আপনি যদি আমাকে ভিক্ষা দেন আমি আপনাকে ফুল দেব। লোকটি তাকে কিছু টাকা দিল আর ভিখারিও ফুল দিয়ে দিল। লোকটি খুশি হয়ে বলল, ওহ বেশ তো, আজ তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছো। কথা বলে লোকটি নেমে গেল। কিন্তু এই কথাটিও ভিখারির মনে গভীরভাবে গেঁথে গেল। সে ভেবে আনন্দে চোখে জল আনল। তার মনে হলো, এবার আমার হাতে সেই সফলতার চাবি এসে গেছে যা দিয়ে আমি আমার জীবন পাল্টে দিতে পারবো। সে উত্তেজিত হয়ে ট্রেন থেকে নেমে আকাশের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে বলল, আমি ভিখারি নই, আমি ব্যবসায়ী, আমিও ধনী হতে পারি। মানুষ তাকে দেখে ভাবল, ভিখারি বোধহয় পাগল হয়ে গেছে। কিন্তু পরের দিন থেকে সে ভিখারি আর স্টেশনে দেখা গেল না। 6 মাস পর সেই একই স্টেশনে দুইজন স্যুট বুট পরা লোক ভ্রমণ করছিল। তারা একে অপরকে দেখে করমর্দন করল। একজন বলল, আপনি কি আমাকে চিনতে পারলেন? অন্যজন বলল, না, আমার মনে হয় আমরা প্রথমবার দেখা করছি। প্রথমজন হাসল আর বলল, না, আমরা প্রথমবার নয়, বরং তৃতীয়বার দেখা করছি। অন্যজন অবাক হয়ে বলল, আমার মনে পড়ছে না, আমরা আগের দুবার কবে দেখা করেছিলাম? প্রথমজন হেসে বলল, আমরা দুবার এই ট্রেনেই দেখা করেছি। আমি সেই ভিখারি যাকে প্রথমবার আপনি শিখিয়েছিলেন জীবনকে কিভাবে চালাতে হয়, আর দ্বিতীয়বার বলেছিলেন আমি আসলে কে। অন্যজন অবাক হয়ে বলল, ওহ, মনে পড়েছে, তুমিই সেই ভিখারি যাকে একবার আমি ভিক্ষা দিতে অস্বীকার করেছিলাম আর দ্বিতীয়বার তোমার কাছ থেকে ফুল কিনেছিলাম। কিন্তু আজ তুমি স্যুটবুট পরে কোথায় যাচ্ছ? আজকাল কি করছো? প্রথমজন বলল, হ্যাঁ, আমি সেই ভিখারি, কিন্তু আজ আমি ফুলের এক বিশাল ব্যবসায়ী, এই ব্যবসার কাজেই অন্য শহরে যাচ্ছে। সে আরও বলল, প্রথমবার আপনি আমাকে প্রকৃতির সেই নিয়ম শিখিয়েছিলেন, যে নিয়ম অনুযায়ী আমরা তখনই কিছু পাই যখন কিছু দিই। এই গিভ অ্যান্ড টেক নিয়ম আসলেই কাজ করে, কিন্তু আমি নিজেকে সবসময় ভিখারি ভেবেছি, তার থেকে উপরে কিছু ভাবিনি। দ্বিতীয়বার যখন আপনি বললেন আমি ব্যবসায়ী হয়ে গেছি, তখনই বুঝলাম মানুষ আমাকে ভিক্ষা দেয়নি, বরং ফুলের দাম দিয়েছে। তাদের কাছে আমি একজন ছোট ব্যবসায়ী, কিন্তু আমার নিজের কাছে আমি ভিখারি ছিলাম। আপনি আমাকে বোঝালেন আমি ব্যবসায়ী, তারপর আমি ট্রেনে ফুল দিয়ে যে টাকা জমালাম তা দিয়ে আরও অনেক ফুল কিনলাম। আজ আমি ফুলের বড় ব্যবসায়ী। এখানকার মানুষেরা ফুল ভালোবাসে, আর সেই ভালোবাসাই আমাকে সফল করে তুলেছে। দুইজন ব্যবসায়ী খুশি হলেন এবং একসাথে নেমে নিজেদের ব্যবসার কথা বলতে বলতে এগিয়ে গেলেন। এই গল্প আমাদের অনেক কিছু শেখায়। লম্বা ব্যবসায়ী গিভ অ্যান্ড টেকের নিয়ম জানত আর ভিখারিকে শিখিয়েছিল। ভিখারিও সেই নিয়ম মেনে তার জীবন পাল্টে ফেলল।